আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আমাদের দেশে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছে বিভিন্ন দেশ থেকে আসা পীর আউলিয়া ও দরবেশগণের মাধ্যমে, যে কারণে অন্যান্য অঞ্চলের মতো রাজশাহীতেও ছড়িয়ে আছে অসংখ্য পীর আউলিয়াদের মাজার। বিভিন্ন সূত্রে জানা গেছে আমাদের দেশে এই ধরনের প্রায় ৯৫০টি মাজার রয়েছে। সেই সব মাজারে শায়িত আছেন পীর আউলিয়াগণ ও তাদের সঙ্গীরা, যাদের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে ইসলাম। এরই ধারাবাহিকতায় প্রায় ১০০০ বছর পূর্বে অর্থাৎ ১৫০০ সালের দিকে উত্তরবঙ্গের গহীন ঘন বন জঙ্গলকীর্ণ রাজ্যের বাঘা এলাকায় ইসলাম প্রচারের জন্য আসেন হযরত শাহ মুয়াজ্জেম দৌলা দানেশমন্দ ওরফে শাহদৌলা রহমাতুল্লাহ। তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ শহর থেকে ৫ জন সঙ্গী নিয়ে ১৫১৯ সালে আসেন সেই বরেণ্য ওলি হযরত শাহ মুয়াজ্জেম দৌলা দানেশমন্দ ওরফে শাহদৌলা রহমাতুল্লাহ। রাজশাহী শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘায় এসে এই ধর্মপ্রচারক আস্তানা স্থাপন করে এ এলাকার মানুষের মধ্যে ইসলাম প্রচার শুরু করেন। আরও জানা গেছে ঐতিহাসিক কিংবদন্তি অনুসারে মুঘল সম্রাট জাহাঙ্গীরের পুত্র যুবরাজ শাহজাহান ঢাকায় বিদ্রোহীদের পরাজিত করার উদ্দেশ্যে নৌযানে করে ঢাকার উদ্দেশ্যে পদ্মা নদী দিয়ে সসৈন্য আগমন করেছিলেন। ওই সময় বাঘা সংলগ্ন পদ্মা নদী দিয়ে যাবার সময় তিনি পেটের সমস্যা অনুভব করেন। তার এই অসুস্থতা থেকে আরোগ্য কামনায় তিনি হযরত মাওলানা শাহদৌলার শরণাপন্ন হন। এই অলির অলৌকিক ক্ষমতা বলে যুবরাজ আরোগ্য লাভ করেন। পরবর্তীতে দরবেশের ভরণপোষণ, শিক্ষা বিস্তার ও ধর্মপ্রচারের জন্য কিছু ভূসম্পত্তি দান করে। সেসব সম্পত্তিতে প্রতিষ্ঠা করেন মক্তব, মাদ্রাসা সহ নানা ধরনের জনকল্যাণমুখী প্রতিষ্ঠান। বাঘার ঐতিহাসিক শাহী মসজিদের পাশে শাহদৌলা রহমতুল্লাহের মাজার সহ তার বংশের অন্যান্য সদস্য এবং বাগদাদ থেকে আগত তার সঙ্গীদেরও মাজার রয়েছে। মাজার ও মসজিদ সংলগ্ন আমবাগানের পাশে ৫২ বিঘার একটি বড় দিঘিও রয়েছে। রয়েছে একটি জাদুঘর। সেই জাদুঘরে প্রবেশের জন্য দেশের নাগরিকের জন্য ১০ টাকা, সার্কভুক্ত দেশগুলোর জন্য ৫০ টাকা, শিক্ষার্থীদের জন্য ১০ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য ২০০ টাকা টিকিট কাটতে হবে। বলে রাখি, জাদুঘরের ভেতরে ছবি তোলা এবং ভিডিও ধারণ করা নিষেধ রয়েছে। বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ, মাজার ও দিঘি দেখতে বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক আসে এই স্থানে। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেল, সেজন্য দুপুরের খাওয়ার জন্য হোটেল খুঁজছিলাম। শাহদৌলা সরকারি কলেজের অপোজিটে রাস্তার পাশেই কাচ্চি বিরিয়ানির দোকান দেখে সেখানেই দুপুরের খাবারটি সেরে নিলাম। বিরিয়ানিটা খুব মজার ছিল। কিন্তু আপনার যারা এখানে আসতে চান তারা বাস, সিএনজি অথবা অটোরিকশাতে চড়ে সহজেই চলে আসতে পারবেন। এখানে দেখতে পাবেন বাঘার ঐতিহাসিক শাহী মসজিদ, বাঘা মাজার ও দেশের প্রথম নারী মসজিদ এবং জাদুঘর।